আদালতের নির্দেশ মানছেন না বেশিরভাগ চিকিৎসক, এমনভাবে প্রেসক্রিপশন লিখছেন ওষুধের নাম বুঝে কঠিন, ফলে রোগীদের দুর্ভোগ কমছে না। স্পষ্ট করে লেখার আদেশ পালন করতে আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথা ব্যথার ওষুধ কিনবেন সোহান। দোকানে গেলেন, কিন্তু প্রেসক্রিপশন দেখে কিছুই বোঝেন না বিক্রেতা। এটা লাগছে ইকোনেট ক্রিম। না সরি, এটা ইকোনেট চিউরল ট্যাবলেট। তৃতীয় চেষ্টায় ওষুধ পেলেন, তবে লেখা না বোঝায় মাথা ব্যথার পরিবর্তে চর্মরোগের মলম দিয়েছেন দোকানি। ক্রিমটা যেটা দিয়েছিল সেটা চুলকানির ক্রিম, অথচ মাথা ব্যথার সমস্যা নিয়ে আসছে। মাদারীপুরের সজীব বললেন, প্রেসক্রিপশনের লেখা বুঝতে পারেননি ল্যাব টেকনিশিয়ানরা, তাই 3 দিন পিছিয়েছে বাবার স্বাস্থ্য পরীক্ষা। এটা তো বোঝাই যাচ্ছে না যে বাংলা লেখছে না ইংলিশ লেখছে, কি লেখছে না বুঝলে কিভাবে টেস্ট করব আর কিভাবে করব, পরীক্ষাগুলো কিভাবে করব। আমি 3 দিন আসছি। প্রতিদিন এমন বিড়ম্বনায় পড়েন অনেকে। এই অবস্থায় গেল 9 জানুয়ারি স্পষ্ট করে প্রেসক্রিপশন লেখার নির্দেশনা দেয় আদালত। এতে অবস্থার কিছুটা উন্নতি হলেও বদলায়নি চিত্র। প্রেসক্রিপশন দেখে দোকানদারও বোঝে না, আমিও বুঝি না, আর ঔষধ কিনতে পারি না। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, এমনিতে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়াই চলছে ওষুধের দোকান, তার উপর দুর্বোধ্য প্রেসক্রিপশন বিপজ্জনক। নৈতিক দায়িত্ববোধ থেকে আমাদেরকে কিন্তু স্পষ্ট করে প্রেসক্রিপশন লেখা উচিত, কারণ রোগী যদি আমার ঔষধ সঠিকভাবে না বুঝতে পারে তাহলে তিনি কি করে সঠিক ওষুধটি সেবন করবেন। আমার প্রেসক্রিপশনটা পাঠযোগ্য হবে, বোধগম্য হবে, সেটা ক্যাপিটাল লেটারে হোক, স্মল লেটারে হোক, সেটা কম্পিউটার প্রিন্ট হোক বা কোনো কারো টাইপ মেশিনে টাইপ করা হোক। স্বাস্থ্যমন্ত্রীর আশা, পরিস্থিতির দ্রুত উন্নয়ন হবে। অনেক জায়গায় দেখা যায় যখন যে ফার্মেসিতে যায়, অনেক আপনার ফার্মেসি যে কমেছে তারা বুঝতে পারে না, 1 নম্বর। রুগীরা অনেক সময় প্রতারিত হয়। এই জন্য আমি মনে করি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অনুসরণ করে তারা এটা করবে। বিএমডিসি বলছে, কেউ বুঝে আদালতের নির্দেশ অমান্য করছেন না, ডাক্তাররা চেষ্টা করছেন অভ্যাস পরিবর্তনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।